লোখারে তাকবীর মাশাআল্লাহ। শুনলেন বাংলা ভাষায় কত কিছু গজল, কিছু কিছু গজল আমার যুবক ভাইরাও দাঁড়িয়ে তারা শুনছেন। তো যুবক ভাইদের কিছু উর্দু গজল শুনতে পছন্দ হয়, এটা আমি জানি, আপনাদেরও ভালো লাগে। কেননা নবীর শানে যে ভাষাই হোক না কেন আমাদের ভালো লাগা উচিত, তাই তো নাকি? ভিনদেশী তারা তাদের ভাষায় নবীকে ভালোবাসে, নাচ পরিবেশন করে। তো উর্দু ভাষার গজল আমি একটা পরিবেশন করছি, একটা বলি, দেখি যুবক ভাইদের যদি ভালো লাগে হয়তো আবারও বলবো, তবে একটা বলাই শ্রেয় মনে হবে, কারণ আমরা সব বাংলা ভাষা। শুনুন একবার তাকবীর দাও দেখি, নারে তাকবীর। মনে তোমাদের ভালো লাগছে তো? ভালো না লাগলে বলবে, আমরা অনুষ্ঠান বন্ধ করে দেবো, ঠিক আছে তো? বেকার রাত জাগিয়ে লাভ নেই। আগামীকাল আবার জলসা তো নাকি? আগামীকাল জলসা, বেশি কষ্ট তোমাদের দেব না। মোটামুটি ভালো না লাগলে পাশে এসে ভাইজানদের বলবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের কষ্ট কমিয়ে দেওয়ার, বন্ধ করে দেওয়ার। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह। मुसीबत ना पाई जोदी, मुसीबत ना पाई जोदी, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি
পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ ছাড়া, তোমারি সুপারিশ ছাড়া কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে। কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। কি হবে আমার। তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা, অনেক ছোট ছোট ভাই বোনেরা আছো, তোমাদের মধ্যে প্রত্যেকের মা বেঁচে আছে? এমন কেউ আছো যে তার মা নেই? এখানে আছে? বাচ্চাদের মধ্যে এমন কেউ আছো যে তার মা নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে? নেই। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করি আমরা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। কেন? মাকে ছেড়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। মা যে কত কষ্ট, কত মেহনত করে আমাদেরকে বড় করে। আহারে, শীতের রাত্রে বারে বার মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, একবারও রেগে যেতেন না, একবারও গালিগালাজ করতেন না। কি করতেন? নিজের শুকনো শাড়িটা সাথে সাথে গায়ে জড়িয়ে দিতেন, ভিজে কাঁথায় সারা রাত জেগে জেগে কাটিয়ে দিতেন। কত কষ্ট করেছে আমাদের জন্য। মায়ে, আমরা যখন মায়েদের পেটে থাকি, ওনার গর্ভে থাকি, কত ভাত খেতে বসেছে মা, আমরা মায়ের কলিজায় লাথি মেরেছি, ভাতের থালা ছুঁয়ে চলে এসেছে শুতে, শুয়েছে এক কাঁধে, আমরা আরেক সাইডে লাথি মেরেছি, মা আরেক কাঁধে শুয়েছে। কত কষ্ট করে মানে আম্মা জানেরা আমাদেরকে বড় করে। কিন্তু আমরা অনেকেই আছি সেই আম্মা জানের কষ্ট বুঝতে চাই না, মায়ের সাথে সৎ ব্যবহার করতে চাই না। স্ত্রীকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে আমরা মাকে ভুলে যাই। আর তখনই স্মরণ হয় যখন মা দুনিয়া থেকে চলে যায়, তখন আমাদের মনে হয় আহারে কি জিনিস আমরা হারিয়ে ফেললাম। অনেকে অনেক জায়গায় প্রোগ্রামে দেখা যায় বাচ্চাদের মা নেই, এমনও ঘটে। আল্লাহ আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না, একবার বলুন আল্লাহুম্মা আমিন। তো একটা ছেলের মা যখন ইন্তেকাল করে তার কত কষ্ট হয়, সেই বিষয়ে আমি একটি গজল আপনাদের মাঝে পরিবেশন করছি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই
নয়নে ছোট বেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো মাগো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে খোকা বলে আমায় যখন ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে খোকা বলে আমায় যখন ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে জীবন কাটায় এখন জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে আদরিনী সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না আদরিনী সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না ইনামুল হক কান্দে কত যুবক ভাই কান্দে হারিয়ে মাকে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে নারে তাকবীর আরো মহব্বতের সাথে দাও নারে তাকবীর আহারে আমরা অনেকেই আছি সেই মাকে গহীন বাসবাগানের কোণে রেখে এসেছি মা যখন বেঁচে ছিল কোনোদিন আমাদের এমনও বলতো বাবা তুমি তো ভাঙড়ের বাজারে যাচ্ছ আমার পেটে গ্যাসের যন্ত্রণা হচ্ছে খুব আমার জন্য একটা ওষুধ এনো বাবা আমরা কি করতাম বাজারে চলে যেতাম আমার স্ত্রীর সুখ শান্তির জিনিস বলুন সন্তান সন্ততি সবার সুখ শান্তির জিনিস নিয়ে বাড়ি চলে আসতাম বউয়ের ভয়ে মাকে বলতাম মা তোমার সেই ওষুধটা আনতে আমার মনে ছিল না বলে আমরা ঘরে চলে যেতাম আর জনম দুঃখিনী মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সেই মা বারান্দায় সারা রাত কাতরিয়েছে কত কষ্ট পেয়েছে সামান্য একটা কথা নিয়ে তিনি সারাটা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছেন কোনদিন আমাদের জন্য বদদোয়াও করলেন না আজ আমরা সেই মাকে কেন কষ্ট দেই কত কষ্ট করে একবারও ভেবেছেন মায়েরা যখন আমাদেরকে গর্ভে রাখে আমরা মায়ের কলিজায় লাথি মেরে কত রক্তাক্ত করে দিয়েছি খেতে বসেছে মা মা গালে ভাত তুলবে পেটে আমরা লাথি মেরেছি ভাতের থালা রেখে মা গিয়েছে শুয়ে পড়েছে এক কাঁধে শুয়েছে আমরা আরেক সাইডে লাথি মেরেছি মা আমার আরেক কাঁধে শুয়েছে কত কষ্ট করে আমাদের বড় করে তুলেছিল আহারে আজ আমরা সেই মাকে কষ্ট দেই না মাকে আর কষ্ট দেওয়া যাবে না মায়ের সাথে সৎ ব্যবহার করুন আপনার নসিব আল্লাহ বদলে দেবে অনেকে বলেন আলামিন ভাই আমাদের মনে বড় আশা আমরা হজ করতে যাব কিন্তু কাছে টাকা নেই কিভাবে হজ করব আমি তানাদের বলি যুবক ভাইরা কাছে যদি টাকা না থাকে তোমার মক্কা মদিনায় যেতে হবে না তোমার বাড়িতেই তোমার বড় হজ আছে তোমার আব্বা জান আম্মা জানের দিকে সুদৃষ্টিতে তাকাও একবার ভাবো এই সেই জন্মদাতা আব্বা যে আব্বা আমাকে কত কষ্ট করে বড় করে তুলেছে দিনের বেলা কত হাড় ভাঙানি খাটনি খেটে সেই টাকা অর্থ দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছিল কত কষ্ট করেছে বাপ আমার
এই সেই গর্ভধারিণী মা, যে মা শীতের রাত্রে প্রস্রাব করে দিয়েছি বারেবার, মা একবারও রেগে যায়নি, নিজের শুকনো শাড়িটা গায়ে জড়িয়ে দিয়ে ভিজে কাঁথায় সারা রাত জেগেছিল। এই সেই আমার গর্ভধারিণী মা। একবার ভেবে দেখুন, সাথে সাথে আপনার আমল নামায় একটি নফল কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।